হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি একটা গল্প শোনাবো তোমাদের, রবি এবং ছবি। এদের প্রেমের কাহিনী না, এদের বিয়ের পরে প্রেম। আগে মানুষ প্রেম করে তারপরে বিয়ে করে, কিন্তু এটা তা নয়, এটা আগে বিয়ে তারপরে তাদের ভালোবাসা। তাই সেই গল্পটা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। আর গল্পটা দুঃখেরও আছে, আবার আনন্দেরও আছে। তাই গল্পটা শুনুন, আর শুনে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। লাইক, সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইবও করে দেবেন, অনুরোধ রইল। এবার আমি গল্পটা বলছি। ছবি আর রবি, তারা কিন্তু একই স্কুলে পড়তো। ছেলেটাও যে স্কুলে পড়তো, মেয়েটাও সেই স্কুলে, কিন্তু আগে পড়ে। ছেলেটা আগে পড়তো, পরে যখন সে প্রায় 10 বছরের ছোট বড় তারা, তা তখন যখন ওই ছেলেটার পড়া শেষ হয়ে যায় ওই স্কুলে, মেয়েটা তারপরে যায়। তারপরে সে ছেলেটা অল্প বয়সেই চাকরিতে চলে যায়, মেয়েটা তখন ওই স্কুলে পড়ে। আর তাদের পাশাপাশি গ্রাম, কিন্তু কেউ কাউকে চেনে না, কোনো দিনও দেখেনি কেউ কাউকে। এরকমই একই কাছাকাছি বাড়ি, সবাই সবাই গ্রামের লোক চেনে, কিন্তু ছেলে মেয়েদের কোনো দেখাশোনা নেই, তারা কাউকে কেউ চেনে না। তখন একদিন তারা বড় হয়েছে, সে চাকরিতে গেছে। চাকরিতে যাওয়ার পরে তারও ওই গ্রামে, মেয়ের গ্রামেও ওর দুটো বন্ধু আছে, দুটো তিনটে বন্ধু আছে, কিন্তু ওই মেয়েটাকে চেনে না। তারপরে না চেনার কারণ মেয়েটা বাড়ির থেকে বেরোতো না, কারণ ওর বাবা বাড়িতে থাকতো না। ওর মা খুব শাসন করে রাখতো। মা মেয়েদের এমনকি রাস্তার পাশে যে দাঁড়ানো, এগুলোও পছন্দ করতো না। স্কুলে যাও, স্কুলের থেকে বাড়ি আসো, পড়ো, শোনো, ঘরে বসে সব কিছু কাজকর্ম। তাই অনেকেই চিনতো না আর কি। তারপরে এইভাবে বড় হয়েছে। বড় হওয়ার পরে আর বাবাও বাড়ি থাকতো না, বাবা চাকরি করতো, মেয়েটার বাবা। তখন মেয়েটাকে ওই জন্যে ওর মার কাছেই মানুষ, মার কাছেই সব কিছু। তা একদিন ছেলেটার বাড়িতে ওই গ্রামেরই একটা বন্ধু সে আসে আর কি। আসলে তখন বলে যে, তার ছেলেটার মা বলে ওর বন্ধুকে যে, বাবা, তোমাদের জানাশুনো যদি কোনো মেয়ে থাকে তাহলে তোমরা আমার ছেলেটার জন্য একটা মেয়ে খুঁজে দাও। এখন তো বিয়ের বয়স হয়েছে, আর আমারও এখন দেখো বয়স হয়ে গেছে, একটা বিয়ে দেওয়ারই দরকার। তখন বলছে যে, তাহলে তুই যখন বিয়ে করবি তাহলে আমি একটা মেয়ে দেখাবো, চল। তখন যায় আর কি, বল চল দেখে আসি। তখন বলছে, আমাদেরই গ্রামে চল। তো বলছে, তোদের গ্রামে এমন মেয়ে কই, আমি তো দেখিনি। বলছে, চল দেখবি, ওরা বাইরে বেরোয় না তো, ওই জন্যে। ওর আর একটা দিদি আছে, দিদিটার বিয়ে হয়ে গেছে, অল্প দিন হলো, এখন ওই বড়। তারপরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে দেখে সেই দিনই পছন্দ, সেই দিনই রাত্রে বিয়ে। বলছে, আমার তো ছুটি শেষ, আমি চাকরি করি, আমার সেন্ট্রালের চাকরি, আমি তো রাজ্যের বাইরে থাকি। তা আমি বিয়ে করলে আমার এই যে মাস পড়েছে, এই মাসেই আমার বিয়ে করলে একদিন না দুদিন, একটা ডেটই ছিল, এই ডেটে বিয়ে না করলে আমার আর পরের ডেটে বিয়ে করা সম্ভব না, কারণ পরের মাসে বিয়ে নেই, তারপরের মাসে আমার ছুটি শেষ। তখন বললো, ঠিক আছে। তখন ওর বন্ধু বললো আর কি, ওর মেয়েটার মার কাছে আর কাকার কাছে। তখন কাকা বাড়িতে ছিল, তখন বললো, ঠিক আছে, আমরা দেবো বিয়ে। তখন তারা বাবাকে আর জানাতে পারলো না, কারণ তখন তো ফোনের যোগ ছিল না, তখন ছিল টেলিগ্রাম করা। টেলিগ্রাম করলেও 2-3 দিন লেগে যাবে, 3-4 দিনও লাগতে পারে। এই জন্যে তখন তারাই বিয়ে দিল। আর তার কাকা বলছে, আমি তো ছেলে দেখেছি আর চিনিও, ছেলে খুবই ভালো, এই জন্যে কোনো চিন্তা নেই, দাদাকে আমি বলে দেবো যে আমি পছন্দ করেছি, তোমার কোনো চিন্তা নেই, বৌদিকে বলল। তখন তারা রাজি হয়ে গেল। তখন বিয়ের জন্য জোগাড় যন্ত্র হয়ে গেল, বিয়ের রাত্রেবেলা বিয়ে। তখন বিয়ে হলো, বিয়ে হয়ে বউ নিয়ে বাড়িতে আসলে শাশুড়ি বরণ করে ঘরে তুললো। তারপরে তোলার পরে এখন ছেলেটা 1 মাস দেখতে দেখতে কেটে গেল। খুবই বললাম তো যে বিয়ের পরে ভালোবাসা, তখন তাদের মধ্যে খুবই ভালোবাসা। তখন 1 মাস দেখতে দেখতেই চলে গেলে এখন চলে যাবে। মেয়েটারও মন খারাপ, ছেলেটারও মন খারাপ খুবই, যে এই কয়দিনের জন্যে, আবার কতদিন পরে আবার আসবে। তখন বলছে যে, আমি তাড়াতাড়ি আসবো, তোমাকে আমি যদি তখন আর কিছু বলেনি। তখন মনে মনে ছিল যে
যে আমি ঘর ঠর ঠিক করে হয়তো নিয়ে যাব, এরকম একটা কিছু ভেবেছিল। তখন যাই হোক, তখন বিয়ে মানে হয়ে গেল, এবার ছুটিও শেষ হয়ে গেল, তখন সে ছুটি কেটে চলে গেল। মেয়েটার খুব মন খারাপ, ছেলেটাও মন খারাপ। ছেলেদের তো মন খারাপ হলেও তো বোঝাতে পারে না, মেয়েটা তো একটু ঘরে যেয়ে কান্নাকাটি করলো। যাই হোক, তারপরে এবার শাশুড়ি শ্বশুরের সঙ্গে পালা। ছেলেটা বলে গেল, আমার মা বাবাকে ভালো দেখো, তোমাকে দেখো, আমার বাবা মা আমাকে মানুষ করেছে, এবার তাদের কথাই তো আমি বিয়ে করেছি, কিন্তু মানে তুমি তাদের ভালোবাসবে, তোমারও যেরকম মা বাবা আছে আমারও মা বাবা, তাই তুমি নিজের মা বাবার মতো ভালোবাসবে। বললো ঠিক আছে। সে মেয়েটা জ্ঞানী মেয়ে, খুবই ভালো মেয়ে। সে মা বাবার সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। যা কিছু বাপের বাড়ি গেলে, যা কিছু মানে ভালো মন্দ হলে, পাশাপাশি গ্রাম তো, ভাই আছে পরে, একটা ছোট ভাই, তারপরেই ভাই, কিন্তু তখন রাস্তাঘাটে একটু গাড়ি ঠাড়ি কম ছিল তো, ও তখন ছোট সাইকেল চালানো শিখেছিল। তার সাইকেলে করে ওকে বলতাম যে তুই আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আয়। আর ওর মাও বলতো যে হ্যাঁ দিয়ে যা, ময়মা তাই মশাই আছে, ওনাদেরকে এটা দিয়ে আয়। তখন ওনারা দিয়ে যেত, খুবই খুশি হতো। তারপরে এরকম করতে করতে বেশ 3-4 মাস হয়ে গেল। তখন ছেলেটা একদিন হঠাৎ করে এসছে, জানায়নি, মানে নিতে আসছি। তখন জানাইনি, হঠাৎ করে এসে তখন বলছে যে আমি নিতে এসছি, আমি একদিন মাঝখানে থাকবো, তারপরের দিন চলে যাব। এবার শ্বশুর শাশুড়ির মন খারাপ। তখন তো নিয়ে গেলে তখন মানে বলো গোছগাছ করে নাও, আমি তোমাকে নিতে এসেছি একদিনের ভিতরে। তা পরের দিন বাপের বাড়ি গেল বেড়াতে, মানে ছেলেটা নিয়ে গেল, নিয়ে যেয়ে ঘুরে আসলো। ঘুরে আসার পরে তারা পরের দিনই চলে গেল। এবার বাড়িতে মন্তব্য শুরু হয়ে গেছে যে তাহলে এই বউটাই মনে হয় ভালো না, এ আমাদের এত যত্ন করতো, এত করতো, এসব হচ্ছে অভিনয়। তা এবার বড় মেয়ে এসছে, মানে মেয়েটার ননদ আর কি, মানে ছেলেটার দিদি এসছে, বলছে যে ওই বউটাই ভালো না, তোমার ছেলে তো এরকম না, আমার ভাই এরকম না, ও কোনো দিনও তোমাদের ছেড়ে বউকে নিয়ে যাবে না, যে তোমাদের কাছেই রাখবে, বলছিল তো যে তোমাদের কাছে রাখবে, এখন ও নিয়ে গেল হঠাৎ করে। তাহলে ও বউটাই বলেছে যে আমাকে নিয়ে চলো, তাই ও এসে নিয়ে গেল এরকম হঠাৎ করে, কোনো কথা নাই। তখন এবার তো গেছে, এবার গেলে সে যা হোক 2-3 মাস পরে তার বাচ্চা পেটে এসছে। তখন তার শরীর খারাপ লাগে, বমিয়ে পায়, এরকম যা হোক অসুস্থ লাগে। তখন বলছে আমাকে রেখে আসো। তখন রেখে গেলে এখন ওর শ্বশুর শাশুড়ি সেই আগের মতো আর ভালোবাসে না, এখন ওকে দেখতে পারে না। আর ওই ননদ এসে বুদ্ধি দেয় মা বাবাকে, তখন মানে একটুও ভালোবাসে না বউকে, আর বউকে কিছু দেয় না, মানে তার কোনো জিনিস কি লাগবে না লাগবে কিছুই দেয় না। আর সে অসুস্থ, সেই অবস্থায় তার সমস্ত কাজ করতে হয়, কাজ করে, তবুও তাদের মন পায় না। তারা সব সময় তাকে মানে একটা খারাপ চোখে দেখে যে ওই বউটা ভালো না, ও বুদ্ধি দিয়ে আমার ছেলেকে ও নিয়ে গেছে, এবার আমার ছেলেকে ও মানে ওর নিয়ে নেবে। তাই এরকম একটা তাদের মন্তব্য, কিন্তু কিছুই না, এসব মেয়েটা কোনো সময় ভাবেনি, সেই করেনি। আর সে তো জানেই না যে আমাকে নিতে আসছে, কিন্তু তারা এটা ভেবে তারা মানে তার সঙ্গে এত খারাপ ব্যবহার করা শুরু করলো। তারপরে সে যখন পরের বার ছুটি আসলো, তখন সেটা দেখে সে তখন বুঝতে পারলো আর কি, বুঝতে পেরে তখন তার বাপের বাড়ি রেখে গেল। তখন বাচ্চা হবে, তখন বলছে এই অবস্থায় তো শরীর খারাপ হয়ে যাবে, তাহলে তুমি ওই বাড়িতে থাকো। তখন তো মা বাবা শুনে আরও রাগ, যে হ্যাঁ আমাদের বাড়ি রেখে ও বাপের বাড়ি রেখে গেল, মানে ওই বউই বলেছে, ওই বউয়ের এগুলো তখন কি করবে বউটা, তো সেই শুনছে, মানে ওরা বলছে, ভাবে, বুঝতে পারছে, কিন্তু কিছু বলতে পারছে না। ছেলেটাকেও কিছু বলে না ভয়ে, যে মানে এ তো ভালোবাসার বিয়ে না, বিয়ের পরে ভালোবাসা, তাই ও মানে এত দূর চিনে উঠতেও পারেনি, তাই ভয় পায় ছেলেটাকে। তখন কি করবে, এইভাবে দিন কাটতে লাগলো। কাটতে তখন তার ছেলে হলে তখন সবাই খুশি, যাই হোক ছেলে হয়েছে। এবার ছেলেও ওই বাড়িতে আছে। এবার যখন বাড়ি আসলো, তখন ছেলে তাকে নিয়ে আসলে এই বাড়িতে আসার পরে আবার 2 মাসের ছুটি কেটে যখন চলে গেল, তখনও ওরকম
মানে যাওয়ার পরে আবার ছেলেটার দুধ লাগবে না কি করবে কিছুই করে না, ছেলেটাই পয়সা পাঠায়, কিন্তু সেই পয়সায় ওদের কিছু হয় না। তখন মেয়েটার বাবা সব কিছু ওদের দেয়। তারপরে আমি গল্পটা পুরো বলতে পারবো না আপনাদের, আমি পরে, এটা প্রথম স্টেপ, এর পরের ইসে আমি আবার একটা ভিডিও বানাবো, তখন আপনাদের সম্পূর্ণ গল্পটা বলবো। অনেক ইন্টারেস্টিং গল্প, তাই গল্পটা এটা প্রথম পার্ট মনে করুন, দ্বিতীয় পার্টে আপনাদের পুরো খুলে বলবো, কারণ তার জীবনটা এত কঠিন ছিল পরে, তখন সেই গল্পটা একদিনে শেষ করা সম্ভব না। তাই হরে কৃষ্ণ হরে রাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।